জামায়াতের রাজনীতির মূল অস্ত্র যদি ধর্ম হয়, তাহলে বিএনপির আসলে অস্ত্রটা কি? সেটা কি তাদের প্রতীক নাকি হচ্ছে প্রার্থী এই মুহূর্তে? বিএনপির আগে বিএনপিরটা বলিনি, তারপর জামাতেরটা বলছি। বিএনপির রাজনীতির মূল অস্ত্র হচ্ছে দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এবং বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের প্রবর্তন করেছেন, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস। এই হচ্ছে বিএনপির রাজনীতির মূল দর্শন যদি আপনি বলেন। তারপর আপনি জিয়াউর রহমানের রাজনীতির দর্শন যদি বলেন, 19 দফা কর্মসূচি, যেখানে একবারে রাজনীতিতে সকল দলের সাথে একটা সুসম্পর্ক, রাষ্ট্রের সাথে সুসম্পর্ক কিন্তু প্রভুত্ববাদ দিয়ে বন্ধুত্ব থাকবে। তারপরে উৎপাদনশীল কর্মকাণ্ডে নারী পুরুষ সবাইকে আত্মনিয়োগ করতে হবে। সেইটার পরিবর্তন করে আমরা 14 সালেও সেটা আমাদের পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে সেখানেও সংস্কারের অনেক প্রস্তাব দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন। আবার 31 দফাতেও তারেক সাহেব অনেক পরিবর্তন করে আরও মডারেট করেছে দিয়ে একটা ব্যাপার। আর জামাত ইসলামের যদি বলেন, যে জামাত ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি বেসিক্যালি করে, এটা আমি ছোটবেলা থেকে ওরা তো দেখে আসছি। ধর্মভিত্তিক দল, তারা তো স্বীকারই ধর্মভিত্তিক করে। দল না, ধর্মের ব্যাখ্যা এবং অপব্যাখ্যার একটা ব্যাপার আছে। এখন ধরেন আপনি মসজিদে যদি বলেন যে এখানে কর্মী সভা যদি করতে না দেওয়া হয়, তাহলে আমি কোরআন তেলাওয়াত করতে দেব না। তো কোরআন তেলাওয়াত এবং নামাজ খুতবার নির্দিষ্ট জায়গা হচ্ছে মসজিদ, আমতলা জামতলা বটতলা না। আর আমার মিছিল মিটিং কর্মী সভার জায়গা আমতলা জামতলা বটতলা, স্কুলের মাঠ, কলেজের মাঠ, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, পার্টি অফিস।